আপনি এখানে যা দেখছেন সেটাই হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ডেডলি মাইক্রোবস, যেটা আপনার বাড়ির আশেপাশেই থাকতে পারে। আর এটা যদি একবার শরীরে ঢুকে যায় তাহলে পরিণতি হতে পারে নিশ্চিত মৃত্যু। আপনি যদি গরমের সময় পুকুর, ঝিল, নদী, হট স্প্রিং অথবা রেগুলার পরিষ্কার না হওয়া সুইমিং পুলে স্নান বা সাঁতার কাটার জন্য নামেন, তাহলে হয়তো আপনি অজান্তেই ঢুকে পড়েছেন এই ভয়ঙ্কর জীবের ন্যাচারাল হোমে। এই জীবটির নাম নেগলেরিয়া ফাউলেরি, যাকে বিজ্ঞানীরা বলেন ব্রেন ইটিং অ্যামিবা। এটি সাধারণত বেঁচে থাকে উষ্ণ ফ্রেশ ওয়াটারে, বিশেষ করে গরমের সময়। মনে রাখবেন, এই জল খেলে বা স্পর্শ করলে কিছুই হয় না, কিন্তু যদি এই জল একবার নাক দিয়ে ঢুকে যায় তাহলে এই অ্যামিবা নাকের ভিতর দিয়ে গিয়ে সোজা মস্তিষ্কে পৌঁছতে পারে। মস্তিষ্কে পৌঁছবার পর সবার আগে এই অ্যামিবা ব্রেনের নিউরন, গ্লিয়াল সেলগুলোকে অ্যাটাক করে। এরপর এনজাইম ও বিষাক্ত টক্সিন ছেড়ে প্রোটিন, ফ্যাট এবং অ্যামাইনো অ্যাসিডগুলোকে ধ্বংস করতে শুরু করে, আর তাতেই ধীরে ধীরে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। ব্রেন টিস্যুগুলো ড্যামেজ হওয়ার কারণেই কয়েক দিনের মধ্যেই শুরু হয় ভয়ঙ্কর মাথা ব্যথা। এর সঙ্গে দেখা দেয় জ্বর, বমি, ঘাড় শক্ত হয়ে যাওয়া, আলো সহ্য না হওয়া, বিভ্রান্তি এবং পরে খিঁচুনিও শুরু হতে পারে। এরপর খুব দ্রুত রোগী কোমায় চলে যায় এবং শেষ পরিণতি হয় মৃত্যু। আপনারা জানলে অবাক হবেন, এই রোগে আক্রান্তদের মাত্র 3% মানুষ বেঁচে ফিরতে পারে। এই একই অ্যামিবার প্রভাবে 2025 সালে ভারতের কেরালা রাজ্যে অনেক মানুষের মৃত্যুর ঘটনা সামনে এসেছিল। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এই বছর ব্রেন ইটিং অ্যামিবার প্রভাব আরও বাড়তে পারে। তাই এই বছর গরমে পুকুর, নদী, ঝিল অথবা ঠিকমতো পরিষ্কার না করা সুইমিং পুলে স্নান বা সাঁতার কাটার আগে একবার নয় 4বার ভাবুন। ফর মোর সায়েন্স স্টোরি, ফলো মি।